Hello everyone, good morning, welcome back to my channel and welcome back to my another video. আশা করছি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। দেখো আমাদের ছাদে কত সুন্দর একটা ফুল ফুটেছে। আমাদের ছাদে মোটামুটি যে কটা গাছ রয়েছে, ফুল গাছ বা এমনি গাছ, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে এই ফুলটাও খুব থোকাভাবে ফুটে উঠেছে অনেকগুলোকে নিয়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ এই ফুলের নামটা জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। প্রত্যেক বছরই মা আসছেন বা পুজো আর 4 মাস বাকি, 2 মাস বাকি, 3 মাস বাকি, এরকমভাবে কাউন্ট করতে করতেই কিন্তু আমাদের দিনগুলো বেশ সুন্দরভাবে কেটে যায় আর দেখতে দেখতে মাও চলে আসেন। কিন্তু এই মা আসার পর 4টে থেকে 5টা দিন যে কীভাবে কেটে যায় মুহূর্তের মধ্যে আমরা বুঝে উঠতে পারি না। আজকে হচ্ছে দশমী, মায়ের আজকে বিদায় নেওয়ার পালা। সেই কারণেই দেখো এখন কিন্তু চলে এসেছি আমি ছাদে দুব্ব তুলে নিতে। সবাই জানো যে দুব্ব দিয়ে মাকে বরণ করা হবে, সেই কারণেই দুব্বটা তোলা। তো আমাদের বরণ ডালা রেডি। আর এই সকালবেলা চলে যাচ্ছেন আমার শাশুড়ি মা বরণ করতে, কারণ প্রত্যেক বছরই দুর্গা মাকে যখন মণ্ডপ থেকে নিচে নামানো হয় তখন উনি সবার প্রথমে গিয়েই বরণ সারেন। তো সেই কারণে এখন বাজে দুপুর 1:30 আর উনি চলে যাচ্ছেন বরণ করতে। দশমী যেহেতু অনেক আগেই লেগে গেছে, মানে গতকাল রাত্রেই দশমী লেগে গেছিলো, কিন্তু তখন বরণ করা হয়নি। আজকে বরণটা সারা হবে আর আজকে বিসর্জন দেওয়া হবে। তো সেই কারণে এখন কিন্তু আমার শাশুড়ি মা চলে এসেছেন বরণ করতে। উনি এখন বরণ করে নিচ্ছে আর আমি কিন্তু বরণ করব সন্ধেবেলা। আমাদের বাড়িতে দশমীর দিনে নিয়ম আছে, পুঁটি মাছ দিয়ে সামথিং কিছু একটা করে আমার শাশুড়ি মা। আমার সেরকমভাবে জানা নেই, এবছর যখন করলো আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ওই নিয়মটা পালন করা হয় আর তার সাথে কিন্তু কদম ফুল প্রত্যেকটা দরজায় লাগানো হয়, এটা কিন্তু আমাদের হয়ে থাকে। আমার না সন্ধেবেলায় ঠাকুরকে বরণ করতে বেশি ভালো লাগে, কারণ সন্ধেবেলা পাড়ার সমস্ত বউরা মেয়েরা একসাথে সাজুগুজু করে লাইন দিয়ে দাঁড়িয়ে মাকে বরণ করব, তারপরে সিঁদুর খেলবো। এই জিনিসগুলো আমার না ভীষণ ভালো লাগে। বিয়ের আগে যখন মা এইগুলো করতো তখন আমি মায়ের সাথে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। সবাই যখন সিঁদুর খেলতো তখন আমার গালেও লাগিয়ে দিত, আমার বেশ ভালো লাগতো। তোমাদের বলেছিলাম না যে আমাদের একদম বাড়ির পাশেই পুজো, তো দেখতেই পেলে বাড়ি থেকে বেরিয়ে আমি 5 পা হাঁটলাম আমাদের মণ্ডপ। এখন দেখো এসে লাইনে দাঁড়িয়ে রয়েছি। শুধু আমি একা নই, পাড়ার আরও অনেক মহিলারা, অনেক বউরা সকলেই কিন্তু সাজুগুজু করে এসে দাঁড়িয়ে রয়েছে। তবে হ্যাঁ, এবারের পুজোয় কিন্তু আমি কোনো সোনার গয়না পরে সাজুগুজু করিনি। এবার একটু ইচ্ছে হয়েছিল হ্যান্ডমেড যে সমস্ত জুয়েলারিগুলো হয় সেগুলো দিয়েই সাজুগুজু করব। তো সেই কারণেই আমি এবারে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি দিয়েই সাজগোজটা করেছি। আর এই যে শাড়িটা আমাকে দেখছো পরতে, এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এটা শিউলি ফুল ছাপা শাড়ি, দাম পড়েছিল মাত্র 250 টাকা। তো শাড়িটার খুব একটা কোয়ালিটি খারাপ সেটা বলবো না, তবে হ্যাঁ শাড়িটা অনেকটাই পাতলা, কিন্তু পরে ভীষণই আরাম পাওয়া যায়। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে এই শাড়িটা পরে বা এই সাজগোজটা করে আমাকে ঠিক কেমন লাগছে। আমি না প্রত্যেক বছরই কিন্তু বরণ করি, কিন্তু তাও লাইনে যখন গিয়ে দাঁড়াই তখন বারবার অন্যজনকে একটু ফলো করে নিই যে তারা কিভাবে বরণ করছে, মানে স্টার্টিংটা কিভাবে করছে, আগে কি করতে হয় তারপরে কি করতে হয় সেগুলো আগে অন্যদেরটা দেখে নিই, তারপর কিন্তু বরণ সারি। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় বরণ শেষের দিকে। এখন শুধু মাকে একটু সিঁদুর পরিয়ে দেবো, মায়ের সাথে একটু সিঁদুর খেলবো, তারপরেই কিন্তু আমার শেষ হয়ে যাবে বরণ করা। শুধু মাকে করলেই হবে না, মায়ের সন্তানদেরকেও করতে হবে। চলো তাহলে এখন যাওয়া যাক। দাঁড়াও, শুধু বরণেই শেষ নয়, এরপর কিন্তু মায়ের বিসর্জনের আগে আমাদের পাড়ায় ডিজে হবে। ডিজে বলতে সমস্ত বউ, মেয়ে,
ছেলে, বাচ্চা কাচ্চা সকলে মিলে ভীষণ আনন্দ হবে, ভীষণ নাচ হবে। তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার এই ভিডিওটা ফুল দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর যারা আমার ভিডিও আজ নতুন দেখছো তাদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখন আমার বরণ শেষ, মিষ্টি মুখ করানোও হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক কার্তিক, গণেশ, লক্ষ্মী সকলের কাছে, ওদেরকেও একটু মিষ্টিমুখ করিয়ে আসি, ওরাও বাড়ি চলে যাচ্ছে। ছোটোবেলায় মা যখন বরণ করতে আসতো আমি হাতে করে বেশ কয়েকখানা বই নিয়ে আসতাম, মা সরস্বতীর পায়ে ছোঁয়াবো বলে। এখন আর সেগুলো হয় না, তবে হ্যাঁ, সামনের বছর থেকে মানভীর বই নিয়ে কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, কারণ মানভীও তো পড়াশোনা স্টার্ট করেছে, তো ওর বইগুলো সামনের বছর থেকে কিন্তু পায়ে ছোঁয়াতে হবে। এবছর আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ ওদেরকে এখন বরণ হয়ে গেছে, এবার যাব লক্ষ্মী আর গণেশের দিকে। তোমরা যারা যারা বরণ করো বা এবছর করতে গেছো তারা কি একটা জিনিস নোটিস করেছো? জানি না সবাই করো কি না, বাট আমার কেন জানি না মনে হয় যে যখন মাকে বরণ করা হয় তখন মায়ের চোখ দুটো ভীষণই নাকি জল জল করে, মানে মাও রীতিমতো কাঁদতে থাকে তার বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে। হ্যাঁ, আমাদের তো কিছুটা কষ্ট হয়, কিছুটা না, আমাদের অনেকটাই কষ্ট হয়, তার কারণ এই 4টে দিন যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। মা চলে গেলে আবার সেই একটা বছরের অপেক্ষা, তারপর আবার মাকে আসতে হয়। তবে হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে কিছুদিনের মধ্যেই আসে, সেই কারণে কিন্তু মাকে আমি এখন কানে কানে কিছু একটা বলে দিয়েছি, সেটা সিক্রেটই থাক মায়ের সাথে আমার। অনেক তো হলো বরণের পালা, এবার একটু সিঁদুর খেলার পালা হোক। তো সবার প্রথমেই পেয়ে গেছিলাম একজনকে, আর এ কিন্তু হচ্ছে আমার স্টুডেন্ট। হ্যাঁ, উনি বিবাহিত, সেই কারণেই কিন্তু এর সাথে একটু সিঁদুর খেলে নিলাম। তারপর তো আরও সিঁদুর খেলার পালা রয়েছে, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আবারও বলছি, পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। বরণের শেষে সিঁদুর তাদের সাথেই খেলা যায় যাদের বরণ করা হয়ে গেছে, আর যাদের বরণ করা হয়নি তাদেরকে আমি তো সিঁদুর মাখাতে পারবো, বাট তারা কিন্তু আমাকে সিঁদুর মাখাতে পারবে না, এরকম নাকি একটা নিয়ম আছে। তো তোমাদের সবার ক্ষেত্রে কি একই নিয়ম? এটা যদি থাকে কমেন্টে অবশ্যই জানিও, জানতে পারলে ভালো লাগবে। পাড়ার কিছু বাচ্চা কাচ্চাকে দেখছিলাম ওরা অলরেডি সিঁদুর মেখে বসে রয়েছে, তো সেই কারণে তাদের কাছেও চলে গেলাম, ওদেরকে একটু সিঁদুর মাখিয়ে আসলাম। তারপর কিন্তু শুরু হলো আমাদের ওদের মিলে সিঁদুর খেলা। তো আমি যাকে মাখালাম সে আবার আমাকে মাখালো, এইভাবে কিন্তু অনেকক্ষণ সিঁদুর খেলা চললো। তারপর বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে নিজের শাড়ি ঠাড়ি চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিলাম, কারণ তোমাদের আগেই বললাম যে এরপর আছে আমাদের এখানে ডিজে, এখানে অনেক ভিড় হবে, অনেক নাচা গানা হবে। এবার শুরু হয়ে গেছে আমাদের ডিজে ডান্স, কারণ তোমাদের বলেইছিলাম যে এখানে ডিজে হবে। তো শুরু হয়ে গেছে ডিজে, অনেকক্ষণ ধরে এখানে নাচানাচি হয়েছে প্রায় রাত 12টা পর্যন্ত। তারপর কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়েছে। তো চলো এবার বিসর্জনের দিকে যাওয়া যাক। বিসর্জন দেওয়ার আগে দেখো প্রত্যেক প্রতিমাকে সাথে মা দুর্গাকেও কিন্তু 7 পাক ঘুরিয়ে নিচ্ছে, তারপর কিন্তু আমাদের পাড়ার এই পুকুরে বিসর্জন দিয়ে দেবে। আবার এই সময় একটা বছর পর দুর্গাকে জলে ফেলে দিল মা।
মায়ের বিসর্জন হয়ে গেছে মানেই এখন থেকে বিজয়া শুরু। তো সেই কারণে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ যাওয়ার আগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, কারণ এখন জানি মিষ্টিমুখ করে সকলেই বাড়ির দিকে রওনা হবে আর ঘুরেও তাকাবে না। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলে চোখ রাখো আর সকলেই সুস্থ থেকো। তো চলো, টাটা, গুড নাইট।